আসসালামু আলাইকুম, স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন আসলে এই পরিস্থিতির কারণে আজ 4 অক্টোবর 2020 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রথম ক্লাস। করোনা ভাইরাসের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের এই অনলাইনের ক্লাসের আয়োজন করেছি। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ স্থবির হয়ে আছে। এই মহামারীর কারণে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি আমরা অনলাইনে নিতে বাধ্য হচ্ছি। অন্যান্য বছর ব্যাপক আয়োজনের মাধ্যমে হামিদপুর আলহেরা কলেজ নবীনবরণ উৎসব পালন করে, কিন্তু বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ নেই পাঠদান। তোমাদেরকেও এই পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিয়ে অনলাইনে ক্লাসে পারদর্শী হয়ে উঠতে হবে। কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অতএব তোমাদের ভবিষ্যৎ এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে লেখাপড়া চালিয়ে যেতে হবে। এখন একটু আমি আমার পরিচয় দিই। আমি মোসাম্মদ সুফিয়া খাতুন, বিভাগীয় প্রধান, প্রভাষক জীববিদ্যা, হামিদপুর আলহেরা কলেজ, যশোর। আমাদের ডিপার্টমেন্টে 3 জনই আমরা ম্যাডাম। যেহেতু আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাস, তাই আমি তোমাদের এই আমার পরিচয়টা দিলাম। ওই 2 ম্যাডামের পরিচয়টাও তোমরা তাদের ক্লাস আগামী ক্লাসে জেনে নিতে পারবে। তবে আমি একটু বলি, আমার নাম তো তোমাদেরকে বললাম। এরপরে আর যে 2 ম্যাডাম আছে, একজন হলো বদরুন নাহার উর্মি এবং আরেকজন হলো ফাতেমাতুজ জেহেরা। তোমরা সব কিছুই অবগত হতে পারবে পরবর্তীতে। আসলে আজকে আমাদের এই ক্লাসটা আসলে মনটা কেমন ভালো লাগছে না, কারণ মানে তোমাদের সঙ্গে যদি ফেস টু ফেস কথা না হয় তাহলে আসলে মজা লাগে না, যে কিভাবে তোমাদের চেহারা দেখবো, তোমরা আমাদেরকে দেখবে, সেভাবে আমরা কথা বলবো। কিন্তু কথা না বলে সে আমাদের অন্ধের মতন হয়ে গেছে, আমরা আসলে সেভাবেই কথা বলছি। তোমরা আশা করি আমার কথাগুলো শুনবে এবং সেগুলো ফলো করবে। যেহেতু আমি জীববিজ্ঞানের ম্যাডাম, সেহেতু আমাকে তোমাদের প্রথম থেকে জীববিজ্ঞান সম্পর্কে বলতে হবে। জীববিজ্ঞান অর্থ হলো অর্থাৎ কি, জীবনের জন্য যে বিজ্ঞান। জীবনের বিজ্ঞান মানে কি, জীববিজ্ঞানের যে শাখায় জীব সম্পর্কে আলোচনা করে সেটাকে কিন্তু জীববিজ্ঞান বলা হয়। এই জীববিজ্ঞান পড়তে গেলে আমাদের কিছু বইয়ের নাম জানতে হবে। যে বইয়ের নামগুলো আমি এখানে দিয়েছি সেটা হলো কি, জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দিয়েছি কারণ আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে যে প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে অর্থাৎ উভয় বর্ষেই কিন্তু 2 পত্রে পড়াতে হবে। তাই আমি এখানে তোমাদের, যেহেতু প্রথম বর্ষের পাঠ পরীক্ষা অনুযায়ী আমরা ক্লাসে নেবো, তাই আমি তোমাদের বইয়ের নামগুলো বলছি। জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান। দেখো বাংলায় লেখা আছে আবুল হাসানের বই, আর ডাইনে আছে গাজী আজমাল এবং ডক্টর শফিউর রহমান। এই শফিউর রহমান স্যার কিন্তু আমার ডিরেক্ট টিচার, কিন্তু উনি আমার, ওনার ক্লাস কিন্তু আমি করেছি। এখন তোমাদের, আমরা কিন্তু সবাই মানে বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজেই কিন্তু এই দুটো বই ফলো করে। তবে যদি কারোর সামর্থ্য থাকে দুটো বই কিনবা, আপাতত আমার মনে হয় তোমরা আবুল হাসানের বইটা ফলো করলেই চলবে, যেহেতু এখন অনেক সময় আছে। দ্বিতীয় পত্রের কথা বলি, দ্বিতীয় পত্রে কিন্তু গাজী আজমালের বইটাই অল ওভার চলে। আরও অনেক রাইটারের না বই আছে, কিন্তু আমরা সেগুলো দিয়ে হেফাজত করতে চাই না। এগুলো তোমরা পড়তে থাকো, তারপরে তোমরা বাকিটা যদি কারো কিনতে চাও তখন তোমাদের সঙ্গে আমি অর্থাৎ আমার সঙ্গে তোমরা আলোচনা করে নিও। এরপরে আছে কি আমাদের জীববিজ্ঞান ব্যবহারিক। দেখো আমরা কিন্তু ব্যবহারিক ক্লাস তোমাদের এই অনলাইনে আপাতত নিচ্ছি না, তবু আমি তোমাদের বইয়ের নামটা বলি। এখানে ব্যবহারিক বইটা কিন্তু শুধুমাত্র গাজী আজমালের বইটাই ভালো, তোমরা কিন্তু অন্য কোনো রাইটারের বই কিনবে না। আমার কথাটা শুনে তোমরা বইগুলো কিনবে এবং তোমাদের পাঠ পরিকল্পনা সবগুলো দেওয়া আছে, এখানে সব কিছু সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে।
বইয়ের নামগুলো আমি বললাম। এরপরে দেখো তোমাদেরকে আমি পাঠ পরিকল্পনা দিয়েছি। এই পাঠগুলো অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস নিতে হবে। এখানে আমাদের ক্লাসের সাইডে নাম লেখা আছে, তোমরা সেগুলো কিন্তু ফলো করবে। আমরা কিন্তু পাঠ্য পরিকল্পনা করি, কিন্তু প্রত্যেক বছরই আমরা ক্লাসগুলো চেঞ্জ করে করে নিই। কিন্তু তারপরেও তোমরা ক্লাস করলে বুঝতে পারবে যে আমরা আসলে কোন ক্লাসগুলো নিচ্ছি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের প্রথম বর্ষের জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র দুটা বই পড়তে হবে। তাহলে আমাদের অবশ্যই দুটা বই কিনতে হবে। তবে আমরা আপাতত প্রথম তোমাদেরকে প্রথম পত্রের বইটা পড়াবো, যেহেতু তোমরা সবেমাত্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছো, তোমাদের কিন্তু এখনো বেশি চাপ নেওয়ার ক্ষমতা হয়নি। তাই আমরা আস্তে আস্তে তোমাদেরকে দ্বিতীয় পত্রটা কথা সবকিছু জানিয়ে দেব। এরপর আছে দেখো তোমাদেরকে একটা রুটিন দিয়ে আছে, ক্লাস রুটিন। সেই ক্লাস রুটিনটাই তোমরা কিন্তু ফলো করবে। যেহেতু দেখো আমার নামটা আমি বলেছি, মইনুল ম্যাডামের নামও জানতে পারবে না, রুটিনের সাইডে নাম লেখা আছে। এখন আমি তোমাদের একটু বলি, যেহেতু আমরা জীববিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে আলোচনা করছি, সেহেতু আমার জীববিজ্ঞান সম্পর্কে জানতে হলে প্রথমত আমার জানতে হবে জীববিজ্ঞানের কয়টি শাখা আছে। তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু তারপরেও আমি বলি জীববিজ্ঞানের দুটি শাখা আছে। একটা হলো বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হলো জুলজি অর্থাৎ প্রাণী বিজ্ঞান। তাহলে আমরা কিন্তু এই প্রথম পত্র মানে হলো উদ্ভিদ বিজ্ঞান এবং দ্বিতীয় পত্র মানে হলো প্রাণী বিজ্ঞান। দেখো এরপরে আছে আমাদের প্রশ্ন। তাহলে তোমাদেরকে কিভাবে প্রশ্ন তোমাদেরকে হবে সেটাও তোমাদের আসলে মনে থাকবে না, তবুও তোমাদেরকে জানিয়ে দেওয়ার কর্তব্য আমাদের, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউ থাকবে 25টা এবং 25টারই উত্তর করতে হবে। আমরা দেখো অনেক অর্থাৎ কি অনেক কিছু আমাদেরকে এখানে বলার আছে। যেহেতু আসলে প্রথম ক্লাস, এই ক্লাসে তোমাদেরকে আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না, কারণ তোমাদেরকে 9টা থেকে ক্লাস শুরু হবে। এই 9টা থেকে ক্লাস করতে করতে তোমরা একসময় হ্যাঁ দুর্বল হয়ে পড়বে। তাই তোমরা যেটুকু আমার মনে হয় তোমরা যেটুকু ক্লাস করবে মনোযোগ সহকারে করবে এবং কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। আমরা তাহলে দেখো জীববিজ্ঞান প্রথম পত্র মানে কি বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞান দেখো, এই উদ্ভিদ বিজ্ঞান তার মানে কি, উদ্ভিদ বিজ্ঞান হলো বলতে আমরা কি বুঝতে পারি, যে উদ্ভিদের আকার আকৃতি সম্পর্কে যে ধারণা করা হবে সেটাকে বলে উদ্ভিদ বিজ্ঞান। এখন আমরা একটু প্রশ্ন বলি, যদি বলি যে উদ্ভিদ কারা, অনেকে বলে যা মাটি ভেদ করে ওঠে তাহাই উদ্ভিদ। আসলে কিন্তু এগুলো এটা কিন্তু সংজ্ঞা না। সংজ্ঞাটা হলো কি, যে উদ্ভিদের সংজ্ঞা হলো কি, যে জড় কোষ প্রাচীর বিশিষ্ট যারা মাটি ভেদ করে তারাই কিন্তু উদ্ভিদ না। তাহলে আমরা কি বলতে পারি, যাহা মাটি ভেদ করে তাহাই কি উদ্ভিদ? আসলে তা না। উদ্ভিদের সংজ্ঞা আছে, তোমরা কিন্তু অনেকেই জানো না। যেসব জীব কঠিন খাদ্যগ্রহণে অক্ষম এবং জড় কোষ প্রাচীর বিশিষ্ট তাদেরকে কিন্তু আমরা উদ্ভিদ বলতে পারি। তাহলে এই উদ্ভিদটার সংজ্ঞা কিন্তু অনেকেই তোমরা জানো না। এবার আমাদের অনেক নতুন কিছু জানা আছে। বিজ্ঞান আসলে আমরা কি জানি, যে আমরা যে জীববিজ্ঞান বলছি আসলে বিজ্ঞান কি, আসলে সায়েন্স মানে কি, সায়েন্স হলো কি তোমরা কিন্তু অনেকেই জানো না। দেখো মনে করে দেখো যে অনেকে জানো না। বিজ্ঞান মানে হলো কি যে সত্যের উপর প্রতিষ্ঠিত, বাকি তুমি পরীক্ষা নিরীক্ষা দ্বারা লব্ধ যে জ্ঞান এবং সত্যের উপর আহরিত যে জ্ঞান। তুমি একটা 2 × 2 = 5 বললে তা কিন্তু হবে না, 2 × 4 তোমাকে প্রমাণ করে দিতে হবে, সেটাই কিন্তু বিজ্ঞান। তুমি একটা কিছু নতুন আবিষ্কার করলে সেটা কিন্তু কোনো তোমার কাজে লাগলো না, সেটা কিন্তু বিজ্ঞান না। তাহলে সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হওয়ার পরেই কিন্তু সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু
তোমাদেরকে আসলে প্রথম ক্লাস তো তোমাদের অনেকেরই ভালো লাগবে না, আসলে এক একজনের ক্লাস এক এক রকম লাগে। তবু তোমরা আস্তে আস্তে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, যে কোনো টিচারের ক্লাস দেখো তোমার ভালো লাগবে। তাহলে আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ভালো থাকবে। এই করোনার কারণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।